বছর ধরে চাল এনে রেখেছে, বিরিয়ানি করবে আর বিরিয়ানি করে খাচ্ছে না। বিরিয়ানি খাবি তো তোরা মামা? বিরিয়ানি খাবি তো? হ্যাঁ সত্যি? তোমার বিরিয়ানি খেতে ভালো লাগে? হ্যাঁ সত্যি ভালো লাগে? বিরিয়ানি খাওয়াবো যা। তো বিরিয়ানি খেতে হলে তো আমার অনেকগুলো কথা শুনতে হবে তোমাদেরকে। শুনবে তো? হ্যাঁ 1 বছর ধরে, হ্যাঁ সত্যি কথা বলছে, 1 বছর ধরে আমি চাল কিনে রেখেছি বিরিয়ানি করব, কিন্তু আর সেই সুযোগটাই হয়নি কোনোদিন বোন ভাগ্নিরা আসে, যদি জামাইবু আসে না, জামাইবু আসে যদি বোন ভাগ্নিরা আসে না, এইরকম করে আর হয়ে ওঠে না। তো যাই হোক, ভাগ্নিরা এসছে যখন জামাইবুকে ফোন করবো, যদি জামাইবু আসতে পারে তাহলে খুব তো ভালো হয়। তো বিরিয়ানি করে খাওয়াতে হবে। ছোট মুরগি আছে না বাড়িতে, এই জন্য বাবা আসতে পারবে না তো। আচ্ছা কি বিরিয়ানির কে কে লেগ পিস খাবে? হাত তোলো। তুমি হবে? লেগ পিস কাকে বলে বলো তো? জানে না। দিদি যেই হাত তুলে দিয়েছে, বোনও হাত তুলে দিয়েছে। মুরগির পাকে বলে দেখ, যেতে হবে, অনেক কিছু আনতে হবে বাজারে, তাহলে যেতেই হবে আমাকে, কারণ ভাগ্নিরা বলছে আর মামা শুনবে না, এটা তো কোনোদিন হতে পারে না। তো চলো লেটস গো, যাই বাজারে। ও মা, আলু তো বড় সাইজের আলু নাই না বাড়িতে? আচ্ছা পেঁয়াজ তো কম আছে। আচ্ছা যাই হোক, কিছু কিছু জিনিস আনতে হবে। তো চলো দেরি না করে যাই, আর ভাগ্নিদের কথা মতো কাজ করা যাক। বিরিয়ানিতে যেটা আসল জিনিস প্রয়োজন সেটা হচ্ছে মাংস, আর সেই মাংস নিতে চলে এসেছি অনুপের দোকানে। তো এখন মুরগি কাটা হচ্ছে। এটা হ্যাচারি না ব্রয়লার গো? এত বড় 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 ব্রয়লার নাকি? যে আগে মাংসটা নেওয়া হোক, তারপর অনেক কিছু নিতে বাকি। কিন্তু অনুপের কাছে এসে দেখি আজকে যা ভিড়, মানে প্রায় আধ ঘন্টা বসলাম, তারপর দেখা যাক কখন পাই মাংস নেওয়া ডান। এবার ফিরতে মানে কি বলে বেনে মশলা দোকানে, সেখানে কিছু জিনিস নেওয়ার আছে। এবার মোটামুটি আর যাবতীয় মশলাপাতির বাজারগুলো করে নিলাম কাকুর দোকান থেকে। আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তারপরে ওই গরম মশলা যা যা আইটেম লাগে সব নিয়েছি, তারপরে কেওড়া জল, মিঠা আতর সব কিছু নিয়েছি। তুমি দইটা বার করে দেবে কাকু, আর দিয়ে ইয়েটা করো, বিলটা করো কত হচ্ছে কী হবে। নামা 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 আস্তে করে, ভারী আছে কিন্তু এটা মাংসটা। ওই তিতু, মা কিনে তাড়াতাড়ি আদা রসুন ছাড়া দিয়ে বাট তাড়াতাড়ি। তো মোটামুটি এখানে আমার বোন ভাগ্নি সব বসছে, আনাজ টানাজ কাটছে, আনাজ পেঁয়াজ কাটছে, আলু কাটছে। আর ভাগ্নির টুপি ছোটো হয়েছিল, সঞ্জীব আজকে চেঞ্জ করে নিয়ে এসছে। এ কেমন হয়েছে রে টুপিটা? ভালো হয়েছে তো? বাহ, এ সাইকেলের ঝুড়িতে যে একটা হ্যাপি বিস্কুট ছিল, খেয়েছিস? হ্যাঁ বাহ। আর এদিকে মা মোটামুটি সমস্ত কিছু জোগাড় যন্ত্রী করছে। এদিকে বিরিয়ানির চাল, মা চালটা তো 1 বছর আগে কেনা হয়েছিল এই চালটা, 1 বছর হয়ে গেল। 1 বছর পরে সুযোগ হয়নি। আজকে বোনেরা আছে, বোনেরা না বোন আছে, তো হবে। যাই হোক, তো এবার এটা দিয়ে আমাকে ম্যারিনেট করতে হবে মাংসটা। কিন্তু আমাকে এটা তুলে দেবো মা, আদা রসুন বেটে তো বাস। দাদা এটা হচ্ছে মাংস, জল বের করতে হবে মাংসের। তো মাংসের সাইজগুলো দেখতে পাচ্ছ একদম দারুণ সাইজের আজকে করে এনেছি। কপিস খাবি তুই? কপিস খাবি বল? কপিস খাবি বল তুই আজকে? 1 পিস খাবি? জলটা বের করে দে। চলো এবার ম্যারিনেটটা করতে হবে। তুই তো এ দাও, দইটা নিয়ে আসো তো। একটা বড় জায়গা নেই গো? হ্যাঁ, এখন জায়গাটা একটা বড় হলে থাক, এটাতেই হবে। আর পেঁয়াজ কাটা যাবে নি? আর বোনের মোটামুটি ঝাঁঝ লেগে যাচ্ছে, আর পেঁয়াজ কাটা যাবে না। আমার চাকু নিয়ে দুইটা কাটতে হবে। কোথায় রেখেছিলিস রে পেপারটা? হয়ে গেছে, কাট ধরে কাট, ওটা দেখা। 2 প্যাকেট আনা হয়েছে, কারণ তোমার দুধ রেখেছো না গো মা? বাস বাস বাস, 2টা দিতে হবে। কি রে মা হাসছিস কেন?
বাবা তুই কত শক্ত ইয়ে গেছে, চাকা চাকা বেরোচ্ছে। এক 1 কেজি 200 গ্রামের মতো আছে দই, আরে মাংস। এই পরিমাণ দইটা দিলে হবে। এটা কত গ্রাম বলতো? আমুলের দই 250, 400 গ্রাম গো? না না 400 প্যাকেটটা? না স্যার আমার 250 একদম। না এটা 250 না, 400 প্যাকেট। তো যাই হোক, মোটামুটি 200 গ্রামের মতো দই দিয়ে দিয়েছি। বাস এটা রেখে দে, গাটা লাগিয়ে মুখে রেখে দে। তো এবার দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আর কতক্ষণ জানি না। আজকে আমি প্রথমবার বাড়িতে বিরিয়ানি হচ্ছে নাকি? কেমন হবে তিতু, কেমন হবে রে? এবার দিতে হবে গরম মশলা গুঁড়ো, যেটা এক্ষুনি মা বানালো, সেই গরম মশলার গুঁড়ো। তারপরে দিব লঙ্কা দিব। আর এটা প্যাকেট টাকাটা আমার কি রে মনে করছিস কেন? না হলুদ দেওয়ার দরকার নেই এটাতে। এটা দিয়ে কাটবো বা চাকু দিয়ে। আস্তে করে, তোর হাত আছে, সাধারণ কাটবে আস্তে। তো লঙ্কা গুঁড়ো মামা মাথাটা সরো একটু, লঙ্কা গুঁড়ো চোখে লাগবে না। তো লঙ্কা গুঁড়ো, এটা 50 গ্রামের লঙ্কা গুঁড়ো। মোটামুটি এই পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম। একটু লঙ্কা বেশিটা থাক, ঝাল ঝাল হবে, ভালো হবে খেতে নাকি? মা নুনটা পরিমাণ মতো দিয়ে যাও একটু তুমি, এটা করে। আচ্ছা এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এভারেস্টের বিরিয়ানি মশলা। তিতু এটা একটু কাটতে হবে বাবা, ধরে দাদা। আর তুই ধর সেদিকে দিয়ে কাট আস্তে আস্তে। হ্যাঁ আমার ঠিক আছে, একটু ঝাল নেই নাকি কাট। বিরিয়ানি মশলাটা সেন্ট উঠছে দারুণ, এভারেস্টের বিরিয়ানি মশলা। মোটামুটি বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেল। দাও এবার নুনটা পরিমাণ মতো দাও। মাংস আছে 1 কেজি 200, আরও দাও নুন, আরও একটু লাগবে দাও, আরও একটু লাগবে দাও। না না ঠিক আছে, ঠিক হবে তো? হ্যাঁ মশলাগুলো সব, এতগুলো মশলা টশলা হলো, বুঝতে পারলে না? সুন্দর করে ম্যারিনেট করতে হবে। বাস মামা চোখে ঠিক হবে, একটু শরীর ইয়ে কর। হ্যাঁ যা হবে কিন্তু বিরিয়ানিটা কি হবে আজকে, খেতে পারবি? এবার আলুটাকে হালকা সিদ্ধ করে নেবো, তারপরে ভাজবো। কারণ কম পরিমাণ হচ্ছে তো, আর আলুটা জানি না প্রথমবার হচ্ছে, আলুটা যদি সিদ্ধ না হয় তার জন্য আলুটাকে সেদ্ধ করতে আগে বসিয়ে দেবো একটু, তারপরে তেলে ভাজবো। মা আলুতে পরিমাণ মতো নুন দাও দেখি, দাও। বাস আর ইয়ে দাও, ঢাকনাটা দাও, ঢাকনা লাগিয়ে দেওয়া হলো। আলুটা সেদ্ধ হোক হালকা। এইদিকে গাছে পেয়ারা পেকেছে, এগুলো পাকেনি রে, আর একটু রাখতে হতো। কেটে দিব, নুন মাখিয়ে দিব। কেটে নুন মাখিয়ে দিবি? ক্যাপে জল এসছে, তাহলে যা জলগুলো ভরা শুরু করবি, যা 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 ভরা শুরু করবি যা। আর টুপি পেয়ে কত খুশি হয়েছিস তুই? ভালো হয়েছে তো? বাস 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 হলেই হবে। এই যে পেয়ারা নিয়ে এখন লাগছে ঝগড়া। মা এখানে লুডুপালি গুছাচ্ছে, লুডুপালি খেলেছিল এরা, রেখেছে গুছাচ্ছে। আর লড়াই চলছে পেয়ারা নিয়ে। এদিকে বোন মোটামুটি পেয়ারা কাটছে আর মাখাবে সুন্দর করে, আর লোভী বসে আছে। তুই পেয়ারা খাবি তো? বোন চলে গেল দাদুর সঙ্গে জল আনতে, তুই গিয়ে যেতে পারলি না। আর মা বসছে একটু বাতাসে। মা আজকে বিরিয়ানিটা খাওয়া যাবে তো? আমি বিরিয়ানি খাই, পছন্দ করি না। পছন্দ একটু খাবে আজকে, কি শম্পা হবে তো, খাওয়া যাবে তো? পাক্কা বলছিস? শম্পা বলেছে না, বোন বলেছে না, খাওয়া যাবে। তো যাই হোক, হ্যাঁ এত কষ্ট করে রান্না করা হবে, খাওয়া হবে হুম না, হ্যাঁ ইয়ে গোলাপ জল মিঠা হাতের কথা বলছিস না, সামান্য, যেটা না দিলে মানে একটা বিরিয়ানির সেন্টটা আসবে না, ওই রকম কি একটু দেয়া আর কি। নুন নিয়ে উঠে পড়ো। একটা জিনিস এবারও করতে হবে, বেরেস্তা ভাজতে হবে। তো পেঁয়াজের বেরেস্তা করতে হবে। ও মা, আধা ঘন্টার মতো তো হয়ে গেল, এবার ভাতটা বসিয়ে দাও তুমি।
কড়াই মানে চুলাতে চাল ভেজানো আছে। চুলাতে না মা, ও মা চুলাতে এদিকে আসো, তোমাদের শুনতে আসছি, শোনো। ধীরে আসছে ও তুমি উনানে জল দিয়ে বসাও, হাঁড়ি বসিয়ে না, হাঁড়িতে জল দিয়ে না গরম করো, তাতে কি কি দিতে হবে আমি দিয়ে দেবো, ঠিক আছে? অনেক কিছু দিতে হবে তাতে। আমার একটু বেরেস্তাটা ভাজার জন্য আমাকে তেলটা দিতে হবে। আয় মা আর একটু তেল দাও। ঠিক আছে শুনবি হুম, কিছু কথা বলো তো। এখানে তেলটা আর একটু দিতে হবে। এটা তো গড়িয়ে নিয়ে একটু, আর প্রয়োজন লাগলে এখান থেকে নিয়ে নেবো। তো এবার পেঁয়াজ দেবো, পেঁয়াজ। গরম হয়নি না? গরম হয়ে গেছে, ওই। গরম হয়ে যাবে, ধীরে ধীরে হয়ে যাবে। বেরেস্তার জন্য পেঁয়াজ দিতে হবে। বাস এটা থাকবে, আর বাদ বাকি মাংসের জন্য নাকি সঞ্জীব? হুম। কষানো যাবে তার জন্য। বেশি হয়ে গেছে, আর একটু দিয়ে দিলে চলবে। পেঁয়াজটা ধীরে ধীরে রস হবে, আর এই পেঁয়াজের তেলটাতেই কী ভাজবো, আর কী বলবো, আলুটাকে ভাজবো। ধরবো তো এবার মোটামুটি মা ভাতের জন্য জল বসিয়ে দিয়েছে, তাতে আমি দেবো খাড়া মশলাগুলো। দেখতে কাঠ, মিঠা কাঠ, আর একটা জয়ত্রী, কিছু এলাচ, যেহেতু 1 কেজি চাল পুরো, এলাচ, লং, লং, তারপরে দেবো গোলমরিচ, একটা গোলমরিচ, একটু মিঠা কাঠ দিয়ে দিই বেশি করে, মিঠা কাঠ দিলে ভালো। আর আর কি দিতে হবে, বাস। কোথা থেকে শিখেছ বিরিয়ানি? একজনের ভিডিও দেখে আজকে করছি, জানি না কিরকম হবে। মানে তাহলে ইউটিউব না, ইউটিউবার হচ্ছে বলেনি স্যার? সরো ওই না, বিছিয়ে মেরে দিচ্ছি, হ্যাঁ ইউটিউবের ভিডিও দেখে। লেবু দিয়ে দিলাম, লেবুর রস দেখেছিল যে লেবুর রস দিলে ভালো হয়, তো সেই মতো আমিও দিয়ে দিলাম লেবুর রস। দেখা যাবে তারপরে কি হয়। তো এটা গরম মশলা বেশি হলো, এখানে থাকলো। তো দেখতে পাচ্ছ একদম বেরেস্তাটা বাদামি ব্রাউন কালারের হয়ে গেছে। এবার বার করতে হবে বেরেস্তাটা। আমা বেরেস্তাটা ছেঁকে রাখবো কোথায়, একটা জিনিস দাও। আর সেখানে স্নান করতে গিয়ে হাল্লা মারছে মা। এটা দেখাবে, এটা তো একটু মেলিয়ে রাখতে হবে, মেলিয়ে রাখতে হবে বেরেস্তাটা। হুম, যাও এটা মেলিয়ে রাখতে হবে যাতে ঝরঝরে হয়। একদমই ব্রাউনিশ ব্রাউনিশ হয়েছে একদম। বড় থালা দিলে না মা, আরো বড় দাও, সেটাই দাও, সেটাই দাও। তো বেরেস্তাগুলো বার করে নিচ্ছে, একদম ব্রাউনি ব্রাউনি হয়ে গেছে একদম। সঞ্জীব, তো আমরা যে গেছিলাম ভিডিও করতে, সেখানে ওই যে বেরেস্তাগুলো করছিল এরকম পুরো ব্রাউনি ব্রাউনি হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে না? একটু রেখে দিলে ঝরঝরে হয়ে যায়। হ্যাঁ, কিছুক্ষণ রেখে দিলে ঝরঝরে হয়ে যাবে। আমরা কি গিয়ে সব শিখেছি নি? হ্যাঁ, গিয়ে শিখেছি আমরা, আমরাই রেস্টুরেন্ট খুলে দেবো নাকি বলো? সুজীব রেস্টুরেন্ট নাকি নাকি? হ্যাঁ, তো হয়ে গেছে, ওপেনিং হবে না তাহলে? ওপেনিং হবে। সুন্দর করে থাকা হয়ে গেল। এবার আলুগুলোকে ভাজতে হবে, টাঙিয়ে দিতে হবে। মায়েরা একটা নিচে রাখো তো। এবার এই যে পেঁয়াজ ভাজার তেলে আলুগুলোকে ভাজবো, দাও। পেঁয়াজ ভাজার তেলে আলুগুলোকে ভাজবো।
তেলটা একটু গরম কম আছে কারণ বন্ধ করে দিয়েছিলাম গ্যাস। আলুটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি যাতে কী হবে এতক্ষণ বেশি ভাজতে হবে না আর কি, তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো নাকি সঞ্জিত। আর তেল খরচাটাও হয়তো একটু কম হবে, সব দিক থেকে সুবিধা হবে আর কি। জানি না প্রথমে নতুনভাবে করছি, আবার কীরকম হয় দেখাই যাক না, নাকি বলো সঞ্জিত? হ্যাঁ সবাই সব রকম করে স্টাইলে করে, আমরা আলাদা স্টাইল করে। স্টাইলে করছি। যদিও বা এটা ছোটো না, যদিও আমিও কারোর কাছ থেকে ইন্সপায়ার হয়ে করছি, ঠিক আছে, ইন্সপায়ার তো হতেই হবে, ইন্সপায়ার তো না হলে হবে না। তো দেখা যাক কী হয়। হাঁড়ির ভেতরে জল একদম লকলকিয়ে ফুটছে, একদম লকলকিয়ে ফুটছে, একদম লকলকিয়ে ফুটছে। আর এতে থেকে চাল অলরেডি আধা ঘন্টা আগে ভেজানো আছে, তো সেই চালটাকে মা দেবে হাঁড়ির ভেতরে। জলটার যে সেন্ট আসছে তো সে বলে বোঝানোর মতো নয়। দাও মা, আস্তে 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 করে দেবে, সাবধানে দেবে। আর মা এখানে চালটা দিচ্ছে, আমি এখানে আলুটা একটু নাড়াচাড়া করে ফেলি। দিয়ে দাও, ভালো করে মুছে দিয়ে দাও। অল্প অল্প জাল দিবে মা, খুব বেশি তাড়াহুড়ো করে জাল দিবে না, অল্প হালকা হালকা আছে কি ভাতটা হবে। তো এখানে দেখতে পাচ্ছ বাইরে চলে এসছে বৃষ্টি, আর এখানে আমার আলু ভাজা ডান, একদম রেডি হয়ে গেছে আলু ভাজা, একদম লাল লাল ব্রাউনি ব্রাউনি ভাজলাম কিন্তু আলু। সঞ্জিত, আর বৃষ্টিতে বিরিয়ানি পুরো জমে যাবে না? সঞ্জিত, তুমি কিন্তু দোকানে গেলে দোকানে বিরিয়ানির মাংস খাও না, আজকে কিন্তু খেতে হবে। আজকে তো আমি ঘরে তৈরি করছি, সেটা খেতে হবে। হ্যাঁ একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু ইয়ে করে করছি, ঠিক আছে, হাইজিন মেনটেন করে করছি। হ্যাঁ 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 খেতে তো হবে। দোকানে হয়তো তোমার অতটা হাইজিন হয় না, কিন্তু এখানে তো আমি চেষ্টা করছি একদম প্রপার সুন্দর করে করার। এখানে ঠিক আছে এরকম। আরে তারা আমার এখানে আলু ভাজা হয়ে গেল, মায়ের এখানে ভাতও হয়ে এসছে। মা একটু ভাতটা দেখি গো, রাইসটা কেমন হয়েছে একটু দেখি। অনেক হবে গো মা, অনেক হবে, একটু দেবো। হয়ে একটু শক্ত হয়ে যাবে না একটু ঢেলে রাখতে হবে না, একটু একটু খালি ছাঁকি রাখতে হবে, একটু আর একটু খালি হোক দিলে হয়ে যাবে। একটু হ্যাঁ 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 একটু খালি হোক। এবার যেটা হবে মাংস, এটা হচ্ছে আসল জিনিস। এবার কষানো হবে মাংস। মাংস কষানোর আগে মাংসটা নিয়ে চলে এলাম, রাখবো কোথায়? এর পেঁয়াজটা দিতে হবে আগে। কড়াই তেল একদম গরম আছে, কড়াই জ্বলে গেল। আর যেই তেলটা আছে সব ভাজা আছে ওইটাতেই করব, কোনো অসুবিধা নাই। তো পেঁয়াজটা দিয়ে দেবো। মাংসটা কষাতে হবে, অনেক বেলাও হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ বাবা আবার কোথাও যেতে পারে না। তোমার খাবারটা ধরে নাও, তোমার একটু রেখে দাও, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা যায় করতে হবে, নাকি সঞ্জীব? যেটু তাড়াহুড়ো করে খায়, তাড়াতাড়ি খায়। আর অনেকটাও বেলা হয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি তোমার আসার দেরির জন্যই গন্ডগোল হয়েছে। আমার তোমার অপেক্ষাতেই বসে বসে কাজ শুরু করলাম, বুঝলে। আর এইদিকে দেখি একটু পরিস্থিতি, জ্বালানি একটু দাও, একটু শক্ত রেখে একটু একটু ইয়ে করে দেখো, চালটা রাখি। চালটা এখন দুধ দুধ ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে কেন বাবু সঞ্জীব? অনেকদিন থেকে রাখার জন্য না না এরকমই, কালকে আমরা যেখানে এরকম হয়েছিল। হ্যাঁ এটা এরকমই, বাঁশকাঠি জাল এটা এরকমই হয়। বাঁশকাঠি এরকম হয় না? হ্যাঁ বার করে এবার
দা আমাকে দাও দেখি পাবো না দাও তাই তো সুন্দর হয়ে গেছে ডাইরেক্ট রেখে দেবো তো এটা থেকে মা এটা থেকে ডাইরেক্ট রেখে দেবো এটা রাইসটাকে এরকম বার করে ডাইরেক্ট রেখে দেবো তো বেলাতে আর এই সাদাতে রাখার দরকার নেই সন্ধ্যাবেলাতে জানি না কতটা পরিমাণ হয়েছে হয়তো একটু বাকি থেকে গেল হয়তো যাক দেখা যাক প্রথম না ভাপ দেওয়ার সময় হয়ে যাবে এটা। ভাতে হয়ে যাবে নাকি বলো হ্যাঁ হ্যাঁ একটু শক্ত রাখতে হয় ভাপের জন্য, সেখানে ভাপে হয়। আসছে বার করতে পারবো তো পারো এদিকে পেঁয়াজটা বসছে পেঁয়াজটা নাড়াতে হবে কি হলো আদা রসুন জলটা পুড়ে গেল ফালাই। এবার পেঁয়াজটা একদিকে হয়ে এসছে পেঁয়াজটাতে হালকা লবণ দিয়ে দেবো একটু তাড়াতাড়ি হয় লবণটা এদিকে আছে বাড়িতে প্রথমবার বিরিয়ানি রান্না করছি কিচ্ছু এক্সপিরিয়েন্স নাই কোনোদিন বিরিয়ানি রান্না করে খাইনি প্রথমবার রান্না করছি অনেক হয়তো ভুল টুকি থেকে যাচ্ছে প্লিজ ক্ষমা করে দেবেন আর যদি কোনো ভুল টুকি করে থাকছি যেগুলো একটু শুধরে দেবেন নেক্সট টাইম ঠিকঠাক করে করবো চেষ্টা করছি একটু অন্যরকম করার তো দেখা যাক তার মধ্যে কীরকম কী হয় আমি তো বুঝতে পারছি না আমার মাথায় কিছু কাজ করছে না এদিকে মা অনেকটা ছেঁকে ফেলেছে ভালো হয়েছে খেতে আস এই তিতু রে আমাকে তো আমার বসছে না কষ্ট ও তিতু চালগুলো কেমন ভাতগুলো কেমন হচ্ছে দেখুই যা একবার দেখে যা অনেকগুলো হচ্ছে মা খাওয়া যাবে শেষ করা যাবে তো তবে আজকে আরো একটা ভাত আমার জামাইবাবু হয়তো আসতে পারবে না জানি না কেন কিছু কাজের চাপ আছে জামাইবাবু হ্যাঁ এবার তুমি বার করো আর নাহলে জলটা কিছু কমিয়ে দাও হ্যাঁ গুঁড়ো করবে না কেন রাস্তাগুলো বের করে নেবে হ্যাঁ নামিয়ে আনো যেটা সুবিধা সেটা করো পেঁয়াজ এখানে অনেকটা হয়েছে আর গ্যাসে তো একটু দেরি হচ্ছে শম্পা রাইসটা ঠিক আছে না দেখি একবার শম্পা রাইসটা দেখ দেখি হাত দিয়ে দাও হাত দিয়ে দেখ দেখি একবার হ্যাঁ বেশি হয়ে গেছে ঠিক আছে তো আর জলটা আবার বার করো কিছুটা মাছ জলটা বার করো দিলে ইয়ে হবে সুবিধা হবে দিলে তারপর তুমি ধরো না হলে মাঠে ঢেলে দেবে সম্ভব উপর তো এমনি ঢাল এমনি কিছুটা ঢাল দেয় ভাত বেরোবে না তো চলে তো চলে দাও এটা আস্তে করে ফেলো আস্তে আস্তে এলাচগুলো ছেঁকে নেবে ছেঁকে দিয়ে বা সেই জলটা বের করে দাও আর না না এবার এটা কর এলাচ টেলাচগুলো এই ছাঁকনি ছোটো ছান্তরা দিয়ে ছেঁকে এটাতে দিয়ে দাও এই যে পেঁয়াজও হয়ে গেছে এবার দেবো কি মাংস যেটা আসল জিনিস একদম থোকা বেঁধে গেছে মাংস সবজি মাংস একদম থোকা বেঁধে গেছে তুমি দোকানে গিয়ে বলো তো মাংসের সাইজ কত তোমার এখানে মাংসের সাইজ কত মাংস সাইজ আমি একদম বড় বড় সাইজ করেছি আজকে বুঝতে পারবে না সঞ্জীব কত বড় সাইজের মাংস করেছি দেখতে তো বোঝা যাচ্ছে দেখেছো 125 গ্রাম 30 গ্রাম আছে হ্যাঁ দোকানে বলছে কত সাইজে করবো 10 গ্রাম না 15 গ্রাম কি 10 গ্রাম 15 গ্রাম করবো তো বড় বড় সাইজের করো একদম আমি দোকানে নাকি যে আমাকে পিস করে বিক্রি করতে হবে বাড়িতে খাওয়া দাওয়া হবে জমিয়ে সবাই খাবে আমার ভাগ্নিরা এসছে বোন এসছে এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সম্পা না সম্পা কাজ করছে একটু ঘটিটায় জল আছে একটু দিয়ে তো জলটা আর একটু লাগবে এটা আমি একটু দিকে দিই আর একটু জল
মশলাগুলো কিন্তু শুনছি ইয়ে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ এটা ঢাকা লাগিয়ে দেবো আমি একটু। এটা ধুয়ে জলটা দিয়ে ঢাকা লাগিয়ে দেবো, মাংসটা সিদ্ধ হবে একটু ভালো করে, নাকি বলো? দমে আবার হবে, তুই এটা দম বিরিয়ানি হবে তো? না হ্যাঁ, দম বিরিয়ানি, দম আর এমনি নর্মাল দু রকমই হবে, যেরকম ই হয় সেরকম হবে। সব রকম মিক্সড নাকি? একটু বাবা একটু জল দে তো, একটু, যেটা ভালো হয় সেটাই হয়ে যাবে, যেটা ভালো হবে মাছ হবে। আমি জলটা দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। ওখান থেকে ছিল ঠান্ডা দিলাম জল, এটা ফুটবে একটু ভালো করে, তারপরে একদম জল ছাড়লে বার করবো। ঢাকা লাগিয়ে দেবো, হ্যাঁ সঞ্জয়? লাগিয়ে দাও, সিদ্ধ হতে দাও। সিদ্ধ হবে, ঢাকা লাগিয়ে দিলাম, সিদ্ধ হোক। আর হাঁড়িতে রাখবেন তো? এদিকে সেই হাঁড়িটাতে তো বসাবো দমে, সেটা ভালো করে ধুয়ে নেবো একটু, সেই হাঁড়িটাতেই দমে বসাবো।